আমি জানি আপনি আমার কথা বিশ্বাস করবেন না, আমি যদি বলি ২০ টাকার আলু দিয়ে মুখে লেগে থাকার মতো আলুর ক্ষীরপুলি পিঠা বানানো যায়। অন্য সব পিঠা পাশে পড়ে থাকবে আর এইদিকে আলুর ক্ষীরপুলি ২-৩ প্লেট চোখের পলকেই শেষ হয়ে যাবে। এত নরম তুলতুলে, এত ক্রিমি, এক কথায় জাস্ট অসাধারণ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। আলুর ক্ষীরপুলি পিঠা বানানোর জন্য আমি প্রথমে একটি প্যানে দিয়ে দিলাম ১.৫ কাপ পানি। সেই সাথে দিয়ে দিলাম ১ চা চামচ লবণ। এবার লবণ আর পানি একসাথে খুব ভালোভাবে মিক্স করে পানিতে বলক তুলে নেব। পানিতে বলক চলে আসার পর আমি চুলার ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়েছি। এবার ফুটন্ত গরম পানিতে দিয়ে দিলাম ১.৫ কাপ আটা। ওজন হিসাব করলে এখানে ৩০০ গ্রামের মতো আটা আছে। আমরা সাধারণত বাসায় রুটি খাওয়ার জন্য যে গমের আটা ব্যবহার করে থাকি, আমি এখানে সেটাই ব্যবহার করেছি। এবার স্প্যাচুলার সাহায্যে দ্রুত নেড়ে চেড়ে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। এই কাজটা একটু দ্রুত করতে হবে যেন ডোতে কোনো রকম দলা পাকিয়ে না যায়। আটা সম্পূর্ণ পানি সোক করে নেওয়ার পর আমি ডোটাকে আরো ২ মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিব। পিঠার ডোটাকে আমি ৫ মিনিটের মতো ঠান্ডা করে নিয়েছি। এবার হাতের সাহায্যে মথে সফট করে নিব। পিঠার ডোটাকে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এই সময় আলুর প্রিপারেশনটা করে নিব। আমি ২টি মিডিয়াম সাইজের মিষ্টি আলু নিয়ে নিয়েছি। এবার মিষ্টি আলুগুলোর স্কিনটাকে পিল করে নিব। ওজন হিসাব করলে এখানে ৩০০ গ্রাম মিষ্টি আলু আছে। এবার আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমি আলুর ক্ষীরপুলি পিঠাটা তৈরি করার জন্য মিষ্টি আলু ব্যবহার করছি। আপনারা ইচ্ছে করলে নর্মাল গোল আলুও ব্যবহার করতে পারবেন, কিন্তু আলুর ক্ষীরপুলির একদম আসল স্বাদটা পেতে হলে অবশ্যই মিষ্টি আলু ব্যবহার করবেন, এতে করে খুব দারুণ একটা ফ্লেভার আসবে। আমার সবগুলো আলু কাটা হয়ে গিয়েছে। এবার আলুগুলোকে স্টিম করে নিব একদম সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। আমি আলুগুলোকে একদম সফটলি সিদ্ধ করে নিয়েছি। এখন গরম গরম আলুগুলোকে আমি পটেটো ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। আলুগুলোকে অবশ্যই স্টিম করে সিদ্ধ করতে হবে, পানিতে দিয়ে সিদ্ধ করা যাবে না, তাহলে আলুগুলোর ভিতরে পানি ঢুকে প্যাচপেচে হয়ে যাবে। সুজি, চালের গুঁড়া বা ময়দা দিয়ে তো অনেকেই পিঠা বানায়। আমি না হয় এই বছর আপনাদের আলু দিয়ে পিঠা বানিয়ে দেখালাম, যেটা খেতে অন্য সব পিঠার থেকে অনেকই আলাদা, কিন্তু দারুণ মজা। দেখতেই পাচ্ছেন আমি আলুগুলোকে একদম স্মুথলি ম্যাশ করে নিয়েছি। এবার আগে থেকে তৈরি করে রাখা পিঠার ডোতে দিয়ে দিচ্ছি ম্যাশ করা মিষ্টি আলু। এবার হাতের সাহায্যে সবকিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে একটি সফট ডো তৈরি করে নিব। আমি আজকে পিঠাটা তৈরিতে যে মিষ্টি আলুগুলো ব্যবহার করেছি, এগুলো খেতে প্রচুর মিষ্টি, তাই পিঠাগুলো খেতে এমনিতেই মিষ্টি লাগবে। অ্যাট লাস্ট ডোয়ের টেক্সচারটা ঠিক এমন হবে, না খুব বেশি নরম না খুব বেশি শক্ত। এবার আমি আবারও ডোটাকে ঢেকে সাইডে রেখে দিচ্ছি। যেহেতু ক্ষীরপুলি পিঠা বানাচ্ছি, গুড় তো লাগবেই। আজকে আমি ব্যবহার করছি শাহি গুড়সের অথেন্টিক বীজ গুড়। শাহি গুড়সের গুড়ের ঘ্রাণ, স্বাদ আর মান এক কথায় জাস্ট অতুলনীয়। যে কোনো পিঠার স্বাদকে ১০ গুণ বাড়িয়ে দেয়। গুড়ের তৈরি যে কোনো পিঠাতে যদি গুড়ই ভালো কোয়ালিটির না হয়, তাহলে কিন্তু একদমই আসল স্বাদটা পাওয়া যায় না। তাই আমি সবসময় চেষ্টা করি একদম ভালো কোয়ালিটির অথেন্টিক গুড় ব্যবহার করার। তাদের এই শাহি স্পেশাল গুড়টা আমার অনেক ফেভারিট, কারণ এটা খেতে একদম চকলেটের মতো। আমি তো চামচ দিয়ে উঠিয়ে উঠিয়ে গুড়টা এমনিতেই খেয়ে ফেলতে পারি। আপনারাও যদি এই শীতের পিঠাপুলির উৎসবে একদম অথেন্টিক গুড় খেতে চান, তাহলে শাহি গুডস থেকে গুড় অর্ডার করতে পারেন। তাদের অফিসিয়াল ফেসবুক পেজ লিংক এই ভিডিওর ক্যাপশনে আমি ট্যাগ করে দিব। এবার একটি প্যানে দিয়ে দিলাম ১ কাপ নারিকেল কোড়ানো আর হাফ কাপ বীজ গুড়। আপনার ইচ্ছে করলে এখানে পাটালি বা দানাদার গুঁড়ো ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এবার গুড় আর নারিকেল একসাথে রান্না করতে থাকবো, গুড়গুলো সম্পূর্ণ মেল্ট হয়ে একটা আঠালো টেক্সচার চলে আসা পর্যন্ত। ক্ষীরপুলি পিঠার জন্য খুব মজাদার একটা গুড় নারিকেলের পুর তৈরি হয়ে গিয়েছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিব। তাহলে চলুন এখন ক্ষীরপুলি পিঠাগুলো তৈরি করে নেই। ডো থেকে অল্প একটু লেচি কেটে নিলাম। এবার ২ হাতের তালুর সাহায্যে লেচিটাকে গোল করে নিব। এবার আঙুলের সাহায্যে চেপে চেপে একটা বাটির মতো তৈরি করে নিলাম। এবার ঠিক মাঝখানের অংশে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা গুড় নারিকেলের পুর। এবার আঙুলের সাহায্যে চেপে চেপে পুরটাকে খুব ভালোভাবে সিল করে পিঠার মুখটাকে বন্ধ করে দিব, ঠিক যেভাবে আমরা পুলি পিঠা তৈরি করে থাকি। এই শেপটা দেওয়া একদমই ইজি, যে কেউ একবার চেষ্টা করলেই পেরে যাবে। আর সাইজটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় করতে পারেন। আমার কাছে ছোট ছোট পিঠাগুলো দেখতেই বেশি কিউট লেগেছে। পিঠার মুখটাকে অবশ্যই চেপে চেপে খুব ভালোভাবে সিল করে নিতে হবে, না হলে পরবর্তীতে রান্নার সময় ভিতর থেকে পুরটা বেরিয়ে আসতে পারে। আমার সবগুলো পুলি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। এবার একটি পানি দিয়ে দিলাম ১ লিটার বা ৪ কাপ ফুল ক্রিম লিকুইড দুধ। ক্ষীরের টেস্টটাকে আরো বাড়ানোর জন্য দিয়ে দিলাম ৪ টেবিল চামচ গুঁড়া দুধ। এবার নেড়ে চেড়ে দুধে একটি বলক তুলে নিব।
আপনারা ইচ্ছে করলে এখানে গুঁড়া দুধটাকে স্কিপ করতে পারেন আর লিকুইড দুধ জাল করে হালকা ঘন করে নিতে পারেন। দুধে বলক চলে এসেছে, এবার চুলার ফ্লেমটাকে মিডিয়াম করে দুধে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা আলুর পুলি। এবার পিঠাগুলোকে দুধে রান্না করব 5 মিনিটের মতো। মাশাআল্লাহ, দেখতেই পারছেন একটি পিঠাও ভেঙে যায়নি, কত সুন্দরভাবে পিঠাগুলো কুক হচ্ছে। 5 মিনিট পর পিঠাগুলো সিদ্ধ হয়ে দুধের উপরে ভেসে উঠেছে। যখন পিঠাগুলো রান্না করতে করতে এমন দুধের উপর ভেসে উঠবে তখন বুঝতে পারবেন পিঠাগুলো পারফেক্টলি কুক। আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ পানিতে গুলিয়ে রেখেছিলাম। এবার এই কর্নফ্লাওয়ার স্লারিটা ক্ষীরে অ্যাড করে দিলাম। এতে করে ক্ষীরটা খুব দ্রুতই ঘন হয়ে যাবে আর দুধটা খেতে একদম মালাইয়ের মতো লাগবে। এত ক্রিমি হবে যে বলে বোঝানোর মতো না, কিন্তু আপনারা দেখেই বুঝতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ খেজুরের দানাদার গুড়। আপনারা ইচ্ছে করলে ক্ষীরেও বীজ গুড়টা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি দানাদার গুড় ব্যবহার করেছি। এবার নেড়ে চেড়ে গুড় ক্ষীরের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। যেহেতু কর্নফ্লাওয়ার স্লারি দেওয়া হয়েছে তাই ক্ষীরটা খুব দ্রুতই ঘন হয়ে যাবে, তাই এটাকে আর বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই। গুড়টা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেলেই এটাকে চুলা থেকে নামিয়ে নিব। দেখতেই পারছেন রান্নার একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি, তারপরেও একটি পিঠাও ভেঙে যায়নি বা খুলে যায়নি, এতটাই পারফেক্ট হয়েছে। তো তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার আলুর ক্ষীরপুলি পিঠা। আমার মুখে বলার কোনো প্রয়োজন নেই, আপনারা লুক দেখেই বুঝে গিয়েছেন যে পিঠাগুলো খেতে কতটা দুর্দান্ত লাগবে। পুলি পিঠাগুলো মিষ্টি আলু দিয়ে তৈরি করার কারণে খেতে একদমই আটার দোলার মতো লাগে না, খেতে একটা মিষ্টি মিষ্টি ভাব লাগে, যেটা একদমই মাইন্ড ব্লোয়িং। যারা এই রেসিপিটা ফলো করে একবারও পিঠাটা বানিয়ে খাবে না তারা কখনোই বুঝতে পারবে না এটার স্বাদ কি। এই শীতে আলুর ক্ষীরপুলি রেসিপিটা কোনোভাবেই মিস করবেন না, জাস্ট একবার হলেও বানিয়ে খাবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন আপনার কাছে কেমন লাগলো। আমি একটি পিঠা কেটে দেখাচ্ছি যে কতটা বেশি নরম তুলতুলে হয়েছে। দেখতেই পেলেন চামচ লাগানোর সাথে সাথেই পিঠাটা কেটে গেল, এতটা বেশি সফট। আপনি যখন পিঠাটা মুখে দিবেন কষ্ট করে আর চাবাতে হবে না, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। এত ক্রিমি একটা পিঠা হয়েছে যে স্বাদটা মুখে লেগেই আছে। আমি তো এই শীতে আলুর ক্ষীরপুলি পিঠাটা আরো 2-3 বার বানিয়ে খাবো। আমার কাছে এতটাই মজা লেগেছে, আর আশা করছি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আপনারা ইচ্ছে করলে এই পিঠাটাকে নর্মাল ফ্রিজে রেখেও খেতে পারবেন, একদমই শক্ত হবে না। আমার আজকের আলুর ক্ষীরপুলি পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।